অনেক বাচ্চারা রুটি খেতে চায় না বন্ধুরা, এইভাবে টিফিন করে দিলে বাচ্চারা কিন্তু চটজলদি খেয়ে নেয়। এখানে আমি রুটি নিয়েছি, নিয়ে এই টমেটো কেচাপ দিচ্ছি। যে কোনো সস দিতে পারেন, এতে অসুবিধা নেই। রুটির অর্ধেকটা দিচ্ছি, দেখুন, পুরোটা না। এর উপর চিজ দেবো গ্রেট করে, চিজ দিয়ে কাঁচা লঙ্কা কুচে দিয়ে। আর এর জন্য আর কি নিয়ে নিয়েছি দেখুন, টপিক হিসাবে ডিম সিদ্ধ এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি স্লাইস করে। দারুণ টেস্টি, একটু অরিগানো দিয়ে দেবো। দারুণ টিফিন রেসিপি বন্ধুরা, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে ডিমের পাতলা স্লাইসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন। ডিমটাও খেয়ে নেবে, অনেক বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না, ডিম ভাজা করে দিতে হয়। এইভাবে দিলে কিন্তু বাচ্চারা অবশ্যই করে খেয়ে নেবে। এবার যে সমস্ত বাচ্চারা ঝাল খেতে পারে, সেটা আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি সবসময় কাঁচা লঙ্কাতেই বানাই। কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। মাছের একটু ঝাল ঝাল বানাতে বলেছে, তাই লঙ্কাটা দিলাম। এবার এইভাবে এটাকে ধরে আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি দেখুন। চিজ দিয়ে দিয়েছি দেখুন। এবার এইভাবে অন্য কিছু না, এটা রুটিটাকে একদিকটা এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। ভালো করে ফের দেখিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে দিয়ে এটাকে ফোল্ড করে দিতে হবে। এরকম হালকা পেস্ট করে যেহেতু চিজ দেওয়া আছে, তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি দেখুন। এখানে ঘি বা বাটার, এবার আমি ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে বানিয়ে দেবো। আমার বাটারটা ফুরিয়ে গেছে, তাই ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে এটা আপনারা ভেজে দিতে পারেন। বাটার দিলে ফ্লেভারটা দারুণ আসে, যেহেতু আমার ফুরিয়ে গেছে তাই আমি ঘি দিয়েই করে দিচ্ছি। অন্য কিছু না, এবার দুদিকটা এইভাবে আমি ঘি লাগিয়ে সেঁকে নেব। এইভাবে হাত দিয়ে ধরেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাটা শিখে দিচ্ছে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। মাঝে আমি সম্ভবত অরিগানোটা দিতে ভুলে গিয়েছি, ওই জন্য আরেকটু দিয়ে তুলে নিলাম। অরিগানো বা সিজনিং কিন্তু একটু দিতেই হবে, নাহলে টেস্টটা মেন খুলবে না। এই মশলাটা, যেটা এই রান্নার মাত্রাটাকে অনেকটা বাড়িয়ে নেবে, এই দিয়ে দিলাম। মিক্স হার্ড যেটাকেই বলুন, এবার দিয়ে রুটিটাকে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। দুদিকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন। এই অন্য কিছু না, এইভাবে সেঁকে নিলেই রেডি। কেমন হয়েছে আজকের টিফিনটা অবশ্যই জানাবেন বন্ধুরা। প্রথমে রুটিটাকে সস দিয়ে নিয়েছি দেখুন, দিয়ে ডিমের স্লাইসগুলো এইভাবে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল সমর্পিতা ক্রিয়েশনে চলে যাবে। নিত্য নতুন এরকম সাবু দিয়ে, আটা দিয়ে হেলদি অথচ দারুণ টেস্টি বাচ্চাদের টিফিনের রেসিপি দেওয়া রয়েছে, চলে যাবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন বাচ্চাদের রেসিপি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা এই জায়গায় চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা হেলদি জিনিসই ব্যবহার করি, চিলি ফ্লেক্সটা কম দেওয়ার চেষ্টা করি, বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপার যেহেতু। মিক্স হার্ব যেটাকে বলা হয়, এটা কিন্তু পিজার মশলা মেনলি, নানান টিফিন রেসিপিতে দারুণ একটা টেস্ট এনে দেয়। এভাবে এটাকে দিয়ে এবারে এটাতে চিজটাকে এইভাবে গ্রেট করে দিতে হবে, অন্য কিছু না। চিজটা এইভাবে, তখন আমি দেখাতে পারছিলাম না এক হাতে ক্যামেরা, দেখুন এইভাবে এটাকে পুরো দিয়ে দিতে হবে। একই সেম পদ্ধতিতে আমি এটাকে মুড়ে দেবো।
আর একটা বানানো হয়ে গেল। আমার ছেলের টিফিন রেডি। এবার এটাকে ঘি বা বাটার আপনারা যাতে ইচ্ছা ভেজে নিতে পারবেন। আবার এটাকে আমি ভেজে নেব তাওয়াতে। দারুণ টেস্টি রেসিপি, চিজটা গলে যাবে। এটা ঘি দিয়ে বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বাটার যে কোনো দিয়েই করতে পারেন, কিন্তু বাটারের টেস্টটা বেশি আসে, ঘিও খারাপ লাগে না। এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হয়, একটু মুচমুচে টাইপের হয়ে যাবে। রুটিটা কিন্তু একটু কড়া টাইপের, স্যান্ডউইচের মতো খেতে লাগে। দারুণ বন্ধুরা, বাচ্চারা আটা রুটি খেতে চায় না, দেখবেন এইভাবে বানিয়ে দিলে আরও বেশি বেশি করে ওরা বানিয়ে দিতে বলবে। এইভাবে একটা পিঠ লাগিয়ে দিলাম, দেখুন এইভাবে আস্তে করে এইভাবে দিয়ে আবার দেখিয়ে দিয়ে দিচ্ছি আমি। রেডি হয়ে গেছে। অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এভাবে আমি নামিয়ে নিলাম, এটা সব রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হয়ে গেছে টিফিন রেসিপিটা। যে খাবে সে একমাত্র বুঝতে পারবে টিফিন রেসিপি কেমন টেস্টি।